मोथों आवता थोलाय सिथों जोंनि बुबा गोरानि इमान दिनै मोखां दोंसेथों जोंनि बुबा गोरानि मोथों आवता थोलाय सिथों जोंनि बुबा गोरानि इमान दिनै मोखां दोंसेथों जोंनाव फालो जानाय दङ दाख्लैनो गमरै थाङा जोंनाव थोंगै थांनाय दङ लफानि सोरां मोनाङा दिनै बुबा गोरानि मोथों बुबा गोरा आयौ लथों बुबा गोरा आयौ लथों ग्रेटा ट्रिपलेन मारनाय ग्रेटा ट्रिपलेन मारनाय आयके चुबा चले नाय आयके चुबा चले नाय दिप्रासा आयौ लथों दिप्रासा आयौ लथों दिनै माथाय न मारनाय दिनै माथाय न मारनाय आयके चुबा चले नाय जेदो फानि दालाल रो वानसुगना रोंया देनि रो जेदो फानि दालाल रो लाजिना रोंया देनि रो আমরা কেউ বাসে যাবো না কংগ্রেস না সিপিএম না কেউ সামনে দিয়ে লাথি দেয় কেউ পেছন দিয়ে লাথি লাথি কিন্তু খাই আমরা কিন্তু ভোট দেয় কেউ না কেউ সিপিএম কে ভোট দিছি কংগ্রেসে ভোট দিছি অনেকে বিজেপির ভোট দিছি লাথি মারে আমরা যে কিছুদিন আগে মসজিদ ঢুকে এলাইছি মসজিদ নামাজ পড়ে গেল মুসলমানরা যদি নামাজ পড়ে মসজিদ মাদ্রাসা যদি না থাকে আমরা যদি মরি দাফন কেনা করো ঠিক আছে নি তাহলে আমরা সব কিছু লাগবো মসজিদে লাগবো মাদ্রাসাও লাগবো ইমাম সাহেবও লাগবে মোল্লাও লাগবে সব লাগবে রাজা একমাত্র কথা বলছে কত বড় বড় নেতা আছে মুসলমানের সিপিএম পার্টিতে আছে কংগ্রেসে আছে বিজেপিতে আছে কেউ কথা বলছে একমাত্র রাজা কথা দিদি একমাত্র রাজি আমরা বাঁচাইতাম মুসলমান ধর্ম যখনই বুদ্ধিতে যাইবেন একবার নিজের জাতের কথা মনে করে যাবেন মুসলমান ধর্মের কথা মনে করে ঠিক আছে আর ভোটটা দিদি অবশ্যই দিলেই আমরা উন্নতি হইব বাড়িঘরের অবস্থা আমি দেখছি কিছু পাইছেন না বুঝছি না সিপিএম আমলে পাইছেন না বর্তমান আমলে কেউ কোনো কামালে পাইছে না কোনো কামালে পাইছে তো না খাইয়ে মানে না খাওয়ার মতো একবার সংসার বানাতে চেন্নাই যাওয়া লাগবে সামনে কিছু নাই কিন্তু ও তা লাগেন না ঢুকতে পারছি না আমি এখন জীবন ফালায় আর বেডি মানে সংসার বানাতে চেন্নাই যাওয়া লাগবে কি করব কোনো কিছু সুখ সুবিধা নাই না খাইয়ে মরণ লাগবে তে হবে লেগে চেন্নাই তাইয়া সংসার তো ভালো লাগবে কোনো সরকার কিছু দেয় না যদি আপনারা এত কথা দিয়ে যাইতেছি দেন আপনিও জানেন ত্রিপুরা মাদ্রাসা 2023 কেউ সরকার গঠন করতে পারতো না আপনারা আমি মানে কইতাম পারি যে আপনারা আমি গদ দিমু চাকরি দিমু এই দিমু নাম এটা করি কিন্তু একটা গ্যারান্টি দিয়ে যাইতেছি আমিও মুসলমান আপনিও মুসলমান আমার বাড়ি উদয়পুর শহরে আপনার তো 4-5 কিলোমিটার দূরে বাড়ছে ঠিক আছে আমরা মুসলমানরা মাথা উঁচা করে সসম্মান রাস্তা এর দূর গ্যারান্টি দিতে হবে আর সরকার দেখেন যারাই ঘর পাইছে ইটা পাইছে সেটা পাইছে কেউ বাপের পকেটের টাকা দিয়ে দিচ্ছে না কিন্তু বা কেউ বাপের সম্পত্তি চেনে দিচ্ছে না সরকার থাকলে আপনার অধিকার আছে আপনার ঘর পাওয়ার আপনার অধিকার আছে আপনার লেট্রিন পাওয়ার আপনার অধিকার আছে চাকরি পাওয়ার আপনার অধিকার আছে আপনার মায়ের পড়াশোনা করাইতে কিন্তু আপনারা কিছু পান না ঠিক আছে তাহলে আপনারা কাউন্টার দেখে একটু মাত্র বুদ্ধি পান লেফটিনে লাগে কত দাসি লেফটিনও তো পাইতাছি না বিশেষ করে দাদা আমরা লেফটিনও তো পাইতাছি না এটা কইতাম কন্টিনিউ মানে নিজের কাছে খারাপ লাগতেছে মানে আমরা এলাকাতে এসে বুঝতে পারি মানুষ কত দুঃখ করতে আছে শুনতেও ভালো লাগে এমন দিলে টাকা দিয়ে কত কিছু আমরা একটা কথা কই এটা নিজের পাবলিসিটি লাগে কইতেছি না এক দিদির বাড়িতে গেছি তাহলে জামাই নাই কিছু ছুটি দেওয়ার পর বাড়িটা ওই দিকে তো কি কম কোথায় না জামাই নাই 3 ছেলে মেয়ে দেখছি ওই রাবার বাগান কইছে কিচ্ছু নাই যদ্দূর পারে আমরা আর্থিক সাহায্য করেছি আমরা কি দরকার আছে কর যদ্দূর পারে আর্থিক সামনের কয়েকদিন কালকে 20 কেজি চাল দিয়েছি কফি দিয়েছি তাদের কাছে কম্বল দিতাম কম্বল দিয়ে দিন
দেন আমরা কিন্তু সরকার নাই, আমরা নিজের কোনো স্বামী নাই আমরা ইয়ে নাই, নিজের পকেটের পয়সা দিয়া শুধু মা আছে আর মেয়েটা আছে। তাইলে আমরা যদ্দূর পারতাছি করতাছি। যার কাছে ক্ষমতা না থাকে কিতা করে, তার কাছে ক্ষমতা দিলে কিতা করবে এটা আমরা ভাবেন। আমি আমরা নিজের জাতের ছেলে, নিজের ধর্মের ছেলে, একটা মুসলমান কোনদিন নিচে থাকবো এটা কোনদিন আমি চাইতাম না। আর আমি এই উদয়পুরের ছেলে, আমিও যদি এমএ পাস করছি, এমএ পাস করে আজকে আপনাদের বুঝাইতাম আছি যে মহারাজ ছাড়া কোনো গর্জ নাই। কারোর হচ্ছে কোনদিন মাথা নত করছি না দিদি জীবনে। চাকরির লাগে এমএ পাস করে তো আপনি মনে মনে ভাববেন তো এমএ পাস করতে গিয়ে চাকরি পেয়েছে না, কোনদিন কারোর হচ্ছে মাথা মতো করছি না। মাথার মতো করলে কবে চাকরি পেয়ে যাবেন, করছি না জীবনে করতাম না। যতদিন চলবো মাথা উঁচা করে চলবো, ঠিক আছে? তো দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আর রাজানের মহারাজ যারা আছে এগুলো চিন্তা করে সকলে তোমার বাড়ির বন্ধু আমরা কে কে আছে? আমার ব্যান্ড আমি আর আমার হাজবেন্ড বুঝে কি থাকবে ঠিক আছে, ম্যাম হাজবেন্ড তো বুঝাইবা, ঠিক আছে? দেখো কি পাওয়া হয় কেউ কোকরে মুসিং Mawagran Kopre. थांनाय 5 बोसोराव जे बिजेपि सरकार सामने नग नगं खारनै सोमालिया दिन बरक बरकनि बरक मालिया যারা মাইনাই মানসনি বরক ইয়া थांनाय কামায়া আসল ঘটনা কাকা তাবো তিনি মহারাজা সাউ জাতিनि अस्तित्व नारकनानि काका हा नारकना नांनाय তিনি শাসন नांनाय তাও তিনি শাসন করে তো বইনি বরকखौ শাসন खालामो हामा ताबो आइन बागैनो जों তিনি मुसुङै रोना मुसुंफोर जों जातिनि रयमाया नग नग थाङै सुदु बखादुखन गायसे कक सालायनो मोनसे खालामनाया आइन बागै सरासरि सिनि हामाना नांनाय हानि बागै बबाग्रा लरायखाय दं फानचां देहिनि साव आइन बागै एकमात्र बबाग्रानो जों फानमारो बाय फानचाव तंनाय दे बेलाय हामबाय ते कक गोबां सालिया बसकांग फानचानो नायसिगै सिनि हामना बागै आनारस बुइताबो गोबां मा पार्टी फाइनायनि नग সিপিএম ফাইনাই বিজেপি ফাইনাই কংগ্রেস ফাইনাই একমাত্র 5 বছর পরে ভোট পাই ভোট নাংফরকনি রংখানে থাকে সুংবাই সুংলাবা অঞ্চল মহারাজালা হাইয়া হাইছে হানি বাগে কক সাবো जोंबा हानि बागै कक सामबागै तिनि महायक्लै जों न खुब थिबिलाय जों नग नग थाङि चिन बरकनो प्रचार खालामो दिनै मुस्लिम रकबो बरकबो अमाहायनो गरीबनि दं हानि बागै जों महाराजा एकमात्र जारा गरीबनि दंनाय बरकनो बागै जतन बागै नायो सिप्रासा तो हासि गमाय दं गासिनि हासि नफां नि साजागो किन्तु शासनले सिनिया निना हा बुफर कमाय थांना अ जागा बम बयनि थांना पूर्ण अधिकार नरबा सि तमला ताई ता पक्सिनि ताउनि सिमे पैसा नाइ नाइ सिदि आइबो न ताबुक संताय बान्डे जागलिया एकमात्र महाराजा थांचा सामाबो जों महाराजनि थांचा दंलायना बेलाय हामबाय ते होइसन सेबाय बाय मन न बाय मन कक के কথা হতে তুই বানাইছে দে 3 বছর আগে তুই বানাইছে দে বাচ্চারে খাড়া তলে ঢুকে গেছি বসুয়ারও পাইছি না এরপরে বন্ধনে থেকে ওই 5টা গ্রুপ কোন বেড়েছে এই গ্রুপ থেকে টাকা এনেছে রে বাবা বাইতে গরু বেচে রে সেটা ভালো দেন দিদি আমরা সেটা আমরা একটা ফোন আসলে গরু তুমি এক খাড়ে নিচে ঢুকে গেছি বাচ্চা লিয়া গরু লিয়া গেছি গিয়া এদিকে আসলে আমার খাওয়া নিয়া গরু ঠিক দিদি আপনারা আমি কইতাম না যে আপনারা গদ দিমু চাকরি তুমি দেবো, কিন্তু দূর আপনারা কইবো যে মুসলমান হিসেবে মাথা উঁচা করে বাঁচতে হবে, সসম্মানে বাঁচতে হবে। আর শান্তিতে দিদি শান্তিটা একমাত্র এনে আছে দিদি। আমরা আশাবাদী থাকবো, দাদারাও বুঝাইবেন আপনি যে তীব্রতা ছাড়া মুসলমানের কেউ কথা কইতো না, এই ভোটটা এনে দিলে মুসলমানের উন্নতি। আর বিজেপির হারানোর ক্ষমতা না কংগ্রেসের আছে না সিপিএম আছে। এডিসি বিজেপির কেনা হারাইছে, তীব্রতা হারাইছে। এডিসি তো আমরা সরকারি আছে জানেন নাই। ঠিক আছে ঠিক দিদি শুনুন, এই মাত্রা বাড়িতে আমরা প্রার্থী দিব, তীব্রতা প্রার্থী থাকবো দিদি, এখানে ভোট দিবেন দিদি। দিদি কত আমরা হইছি মহারাজার প্রার্থী কংগ্রেস আর প্রমতা পার্টির মধাজে কর্মত প্রমত বিজেপি আলাদা সিপিএম কংগ্রেসও আলাদা। এমনি জানেন তো মহারাজা ফটো একটু দেখা দিন দাদা। আমরা ত্রিপুরার মহারাজ দোয়া করবেন দিদি। দলের থেকে এসে দিদি আমাদের চিহ্ন হয়েছে আনারস দিদি, আনারস আমাদের চিহ্ন।
যদি আমার কাছে শুধু একটা রিকোয়েস্ট করে আছি, সারা জীবন কেউ না কেউ ভোট দিচ্ছেন আমরা, বিনিময়ে কিছুই পাইছি না, ঠিক আছে? আর মহারাজের কোনদিন আমরা তো ভোট না নিয়েও আমাদের পক্ষে দাঁড়াইছে যখন আমরা বিপদে আছিলাম, আমরা মসজিদ মাদ্রাসা যখন ভাঙতেছে। তো যদি আপনার কাছে আবেদন থাকবো, যখন একবার ভোট দিতে যাইবেন একবার ভাববেন যে কে প্রকৃত মুসলমান ধর্ম, কে আমার মুসলমান জাতির উপর তার আনোয়ার ছাড়া, রাজা ছাড়া কেউ ভাবতে পারবে না। সবাই আপনারা ফেডে আর ফিডে লাফিয়ে দিবে, কিছু করতে পারতো না। মানুষ আগে আমরা তো মুসলিম আমরা সবাই ভাই ভাই ডাইরেক্টলি কথা বলবেন, এখন ভোটটা শুধু হচ্ছে বাতিল হয়ে যাবে। আপনি সবাই বসেন এখন শুনছি একদম একদম না ভাই, আপনার দাম মুসলমান বুঝতে এদিকে দিক না, আপনি কিন্তু কিছু রাখতে না, এইটা বই আছিল একটা ওই কি রাজমালা কি নাম জানি, নামটা বুঝলে গেছি, এবার কাছে রাজমালা বই আছে দিয়ে গেছে। মানিক্য কিছুর নাম রাখছে আকবর বাদশা, মানিক্য কিছুর মানিক্য বাহাদুর তীরপুরা তোমার নামে দিছি। হে তীরপুরা মহারাজ মর্তব রানিয়ে 9 বছর লেগে রাজত্ব চালাইতে পারতো না, 9 বছর লেগে বন্দুক দিল জওহরলাল নেহরু। আমার নাম মনে থাকে না। তাহলে 9 বছরের মাঝে লেগে আছে 90 বছর। এই তো গণতন্ত্র গেছে, তো গণতন্ত্র দেয় তো গণতন্ত্র এখন যার যার মন গড়া মতো, যে লঙ্কা যায় কে রাবণ, হ্যাঁ এই দিব সেই দিব, ওই কারে কি দিব, যারে দিব, আর যারে না দেয় সে। এখন রাজারা সমর্থন করা দরকার কিনা মুসলমানের তীব্র এটা করে। এখন বাবা তোমার কথা তো আমি কইতে পারি না, আমারটা আমি কইতে পারি। কোন আপনারটাই কোন? আমারটা তো আমি আমার ঠিক আমার মজা জায়গা আমি ত্রিপুরা যে আমার অধিকার হচ্ছে তাদের দৌড়ে তাদের খারাপ করা কেমনি হবে চিন্তা করতে। এখন বাবা তোমারটা তো আমি কইতে পারি না, এবার ঠিক ঠিক আছে। কারণ কারোর অন্তরের কথা কেউই কইতে পারতো না। আমার অন্তরে কি আছে বাবা তুমি কইতে পারত না, আর তোমার অন্তরে কি আছে আমি কইতে পারতাম না। কারণ তোমরাটি বাদ দিয়া আমারটা বাদ দিয়া তোমার ঘরে তো দিয়েছে, তোমার জিয়ের অন্তরে কি আছে তুমি কইতে পারতাম না। তোমার জিয়ের অন্তরে কি আছে তুমি মিশা এত জয়, যত মিশা এত জয়। এখানে যে রয়েছি বাবা কিভাবে যে রয়েছি কইয়া লাভ নাই। হ্যাঁ লেমু যেমনি শিখে এমনি শিখতে আসে। তারা কয় কয় তোমরা দিদি আরে দাম না না তোমরা দিদি লেমু শিখা যেমনি শিখে কিন্তু মনে রাখতে হবে। 9 বছর লাগে লেখছে 90 বছর এই গণতন্ত্র রাজ্য গেল, গণতন্ত্র রাজ্য কি রাখছে? কিছু নাই, কিন্তু রাখছে গণতন্ত্র আমরা যে অধিকার, আমি অধিকারটা রাখছি না। যে প্রতিশ্রুতিগুলো দিছিল ওগুলো কিছুতেই রক্ষা করছে না। একদিন ফিলে একটা স্টোরি সব জান, হ্যাঁ সব জানার প্রকাশ সুন্দর একটা স্টোরি রাজ্যের মানুষের সামনে তুলে দরকার। আমরা অনেকে জানি না, তাই না? তো অনেক কিছু জানছি আমি নিজেও। এখনই তুলুন, এখনই তো সঠিক জায়গা দিতে আর ডিসিপ্লিনে হারানোর মতো ক্ষমতা এডিসিতে আমরা হারাইছি 1-1.5 বছর আগে, ডিসিপ্লিতে হারাইছি মাথা আমরা একটা কাজ দিলে লাভ হবে, সেই যুদ্ধ তার দিলে আমরা লাভ হবো, তার দিলে আমরা গলা গরম রেখে যারা আমি বুঝতেছি তোমরা আমরা
আমরা কংগ্রেস আমরা চাকরি থাকবো আমরা কেউ বলে দেবো তুমি চাকরি দিও বাড়ি দিও এই দিও এই দিও এতটুকু আর দিয়ে দিয়ে কি করবো মানুষ মরলে দাও মাটি চলে যাই পেয়ে একদম ঘর বাড়ি দিয়ে টাকা দিয়ে কি করবো সম্মান লাগবে আগে মরতে হলে তো মাটি কি আলো মাটি তো লইয়া যাবে একদম ঘর বাড়ি কি লইয়া যাবে না একদম তো এই শান্তিটা লাগিয়ে যদি এক কথা বলা হবে পার্টি সরকার আমি বুঝাই দেবো ঠিক আছে যতটুকু আমার সঙ্গে আর এদিকে এদিকে বুদ্ধি কোন লাভ হবে না। তারা ঠিক না তারা পৃথিবীতে হারাতে পারবে পৃথিবীতে হারাতে থাকবে রাজেই দরকার ঠিক আছে আনার ঠিক আছে বুঝে বুঝে আসসালামু আলাইকুম দোয়া করেন।